যা জানো না, ঘোষণা দিলে সাসাই বিচার করুন না, ঠিক না বলেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহর নবীর আদর্শ যদি থাকতো দুই নাম্বারই বিচার হতো না, ঠিক না বলেন? কেমন বিচার গো? নবীদের কাছে একটা নবীর আদর্শ কেন মানবেন? চারটা কোয়ালিটি বলছিলাম, মনে আসেনি? কেমন সুন্দর নবীর আদর্শ রে ভাই! আমার এই সমাজে কোন হয়, মানুষ মারা যায়, বছরের পর বছর চলে যায়, বিচার হয় না, ঠিক না বলেন? কোনো কাজ হবে না যতক্ষণ পর্যন্ত এই জমিনে কোরআনের রাত নবীজির আদর্শ দিয়া পার্লামেন্ট না চলবে। যত তন্ত্র মন্ত্র দেয়, এই জমিনে ন্যায় বিচার করা সম্ভব হবে না, ঠিক না বলে? আর জোরে আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলা, সারিকু ওয়াসারিকাতু ফাকাতু আইদিয়াহুমা। চুরি করলে চুরির বদলে একটা চুরে যদি গরিপুর রেল স্টেশনের সামনে যদি একটা হাত কাটতে হতো, আর জিন্দিগিতে গরিপুর চুরাইতো না, ঠিক না বলে? এখন তো চোরাকে মুরগি চুরি করতো, এখন বেলা জেলতে বাইয়া গুরু চুরি করে, ঠিক না বলেন? যখন সাহস বাড়িয়ে গেছে, যাই হোক বেড়া, আল্লাহু আকবার। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি রাষ্ট্রপ্রধান ছিল কি ছিল না? জোরে বলেন। নবীর অনুসরণ করলে সব পায়া লাইবা, নবীর আদর্শের মধ্যে সব পাইবা। মাত্র 30 আধা মিনিট করবো, বেশি বলার সময় নাই। যেমন আদর্শ, আল্লাহু আকবার। নবীজির কাছে বিচার গেল, নবীজি আমদার বংশের একজন ধরা খাইছে চুরি, তখন কারে পাঠাইব? নবী একজন, আল্লাহু আকবার। উষা আমার আল্লাহ নবীর কাছে পাঠাইলো, ডাক দিয়া কয়, না না জি, আমদার বংশের একজন কামড়া বানাইছে, আপনার আমার নবীর শরীর যেন চোখ যেন লাল হয়ে গেল। নবীজি বলে, ও নবীর উম্মতের, আল্লাহ পাক আমাকে প্রেসিডেন্ট বানাইলেন, আপনার আমার নবী প্রেসিডেন্ট ছিল কি ছিল না? কথা হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাছে খবর গেল, নবীজি বলে, আল্লাহ আমাকে একদিকে নবী আরেকদিকে প্রেসিডেন্ট বানাইছেন, এই জায়গায় যদি কুরাইশের কোন মহিলা না হইয়া আবার কলিজার টুকরা ফাতেমা হইতো, আদর্শ ন্যায় ইনসাফ কোরআনের বিচার করতে গিয়া আমি পয়গম্বর আমার কলিজার টুকরা মেয়ের হাত কাটতেও দ্বিধাবোধ করতাম না। আল্লাহু আকবার। হিসাব মিলে বুট দিয়েন, আমি আর জীবন রাস্তা দিয়ে গেলাম না। আমি আর শেষ কথা, নবীজি পৃথিবী থেকে বিদায় হওয়ার আগে, আল্লাহু আকবার, আল্লাহ নবীর কাফনের কাপড় কি ছিল? আমরা দেশে কেউ হুরান কাপড়ের কাপড় দেয়নি, কাফনের কাপড় কি গরিব হুরান দেয়নি? কথা বলেন না? আল্লাহু আকবার। আল্লাহ নবীর কাফনের কাপড় দুইটা ছিল হুরান, একটা ছিল নতুন। কেমন রাষ্ট্র বদল ছিল গো! মায়ের নবী পৃথিবী থেকে বিদায় হয়ে যখন যাবেন, আল্লাহ নবী আম্মা জান আয়েশাকে কাফনের কাপড়টি দেখায় গেলেন। আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী কাফনের কাপড় কি পুরান লাগেনি? নবীর আদর্শ কেন মানবা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এবার আল্লাহু আকবার। মায়ের নবী ডাক দিয়া কয়, আমি রাষ্ট্রপ্রধান ছিলাম, সুতরাং রাষ্ট্র চালানো অবস্থায় সকল মানুষের খোঁজ খবর নিতে পারি নাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহু আকবার, আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন, যদি তোমার ক্ষমতা থাকা অবস্থায় মেম্বার চেয়ারম্যান এমপি একটা কুত্তাও যদি না খায় মারা যায়, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন? কুত্তা মানুষ না খায় মরে, সাতার কবর নাই, ঠিক কিনা বলেন? এবার মহানবী ডাক দেয়া বলে, আল্লাহ যদি আমার রাষ্ট্র চালাইছেন, সবার খবর রাখছেননি, রাষ্ট্রপ্রধানেরা বুঝা শূন্য ক্ষমতা যাও। আল্লাহু আকবার। মায়ার নবী বলে, আয়েশা, আল্লাহ যখন প্রশ্ন করবে সকল রাষ্ট্রের খবর নিতে পারি নাই, আমি জবাব দেব মালিক, সবাই কাফর করেন, ওইটাও রাষ্ট্রের
প্রধানের দায়িত্ব, ঠিক কিনা বলেন? আর আমরা দেশ বড় লোকের জাকাতের লুঙ্গি আনতো, এমন লুঙ্গি গোসা দেওয়ার আগে রং উঠে যা, ঠিক কিনা বলেন? মানুষ হারা খায়া মারা যা, এমন জাকাত দেওয়া কথা বলা আছে না নাই? তোর কাপড় তোর কোহালো মারি, ঠিক কিনা দেখে না বলে? এবার আল্লাহু আকবার, নবীর আদর্শ কেন মানলেন? আল্লাহর নবী বলে আয়েশা, কিয়ামতের ময়দানে ডাক দিয়ে বলবো, মালিক সবার কাপড় গড়াইতাম পারি না, খাওয়াইতাম পারি না, খবর নিতে পারি নাই, কিন্তু তাকায় দেখো আমি বিশ্ব নবী রাষ্ট্রপ্রধান ছিলাম, তিনটা নতুন কাপড় আনতে পারি নাই, 2টা পুরান আনছি। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে। আর আমরা প্রেসিডেন্টের খবর আমি কইলাম না, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা যখন বলে, নবীজি বলে, আয়েশা যদি পরকালের ব্যবস্থা হয়, দুনিয়ার যত সুন্দর নতুন কাপড় লাগান, আগুনে জ্বালায় সরকার করে দেবে, ঠিক কিনা বলেন? আমি তাকওয়ার উপরে দেশটা সুন্দর করে হকের বানাইতে পারি, খবরের জাহান্নামের আগুন জ্বলবে না, কাপড়ের মূল্য নাই, এমনি দিলেও চললো একটা পরিবেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর আদর্শ দিয়ে যেন এলাকা রাষ্ট্র সমাজ চলাইতে পারি তৌফিক দান করুক, জুড়ে বলেন আমিন। কথা মনে আসেনি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছিল, ইয়া রাসূলুল্লাহ এই বসন্তের দাগের মতো শরীরে কেন? 4টা কোয়ালিটি একটা মানুষে ফলো করতে হইলে, অনুসরণ করতে 4টা গুণ লাগে। 1 নাম্বার হইল সুন্দর, ঠিক কিনা বলেন? আপনার আমার নবীতে সুন্দর কেউ আসেনি? নাই। আল্লাহু আকবার। প্রাণ প্রিয় মহিষরণবাসী, প্রাণ প্রিয় গরিপুরবাসী, আমার যুবক ভাইরা, একটা বার কান খুলে শুনো, কেমন তুমি অবস্থা শুরু করেছ। আল্লাহু আকবার। মায়ের নবী ডাক দেয়, আয়েশা রে, আবার উম্মত করে যখন জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, আয়েশা আমি আল্লাহর নবী একটা দাগের বদলে দাবি করতে চাইল রে আয়েশা। কাফের ময়দানে কালেমার দাওয়াত যখন দিতে গেলাম, কাফের আবার পাথর মারে রে আয়েশা। আল্লাহু আকবার। কাফের জমিনে আবার তারা পাথর মেরে কত বিকত হল। আয়েশা রে, আমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যেদিন বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহর সামনে কেউ যেদিন কথা বলতে পারবে না, আয়েশা রে আমি ভয়াবহ একটা দাগের উসিলায় লক্ষ লক্ষ উম্মতকে আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিব। আল্লাহু আকবার। কি জোরে বলবেন না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীর আদর্শ, নবীকে ফলো না করলে, নবীকে যদি আমরা ফলো করি, নবীর আদর্শ গ্রহণ করি, নিজের রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যিনি দুনিয়া আখিরাত সুন্দর করে দিবেন, তিনি হলেন কে? আরো জোরে বলেন কে? তাহলে ভাইয়ারা, আমরা অনুসরণ করব কারে? জোরে বলেন। উগান্ডা বাস করতেছি। আল্লাহ নবীকে অনুসরণ করতে হবে। কারে? নবীর আদর্শ। নবীর আদর্শ ছাড়া আমরা কোন জায়গায় সাকসেসফুল হতে পারবো না, ঠিক কিনা বলে? কথা বলে। ঘরের মধ্যে শান্তি নাই, যেমন কুকুর তেমন মুগুর, গরগে হাইগে হাইবে। একটা সময় সে গড়ি উঠতে উঠতে নই, এটা আমি কইলাম না, দেখতো নাই হয়, বুঝেন না? অত নিচে তো তেমন না। তো যেমন কুকুর তেমন মুগুর। নবীর আদর্শ হইল গরগে সালাম দিবা। কি দিবা? আসসালামু আলাইকুম দিবেন তো? আবার আজ থেকে দিন না দেন, তাহলে ধরে নেবে, বুজুর্গ হয়েছে, জীবনে দেন না, সালাম খাই থেকে দিবেন। সালাম দিলে যিনি আপনার আমার ঘরে রহমত পৌঁছায় দেন, তিনি হলেন কে? আরো আস্তে কর। ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার। জোরে বলেন। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই আদর্শটা যদি জীবনে বাস্তবায়ন করতে পারি, নবীর অনুকরণ করতে পারি,
যিনি আপনার আমার কঠিন সময় যখন আসবে মালাকুল মউত আজরাইল হাজির হইব, সেদিন নেতা হেতা মানত না, জ্বালা ধরে ঠিক কিনা বলেন? কথা কোন ঠিক কিনা? কোরআনে বলেন কিলামান وظن أنه الفراق যেদিন মারতে মারতে এই গলা দীর্ঘ বলতে আনবো, সেদিন বুঝে যাবো আর সুডনের বাউ নাই। সেদিন আল্লাহ পাক নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করতে পারি, নবীকে অনুসরণ করি, আল্লাহ পাক সেদিন আপনার আমার কাছে সালাম সালামুন কওলাম মির রাব্বির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে মালিকের সালাম আপনার মন কন্ন করে পৌঁছায় দিবেন। মালাকুল মউত আজরাইল কোন দিক থেকে জান বাইর করব কোন টের ভাইবেন না। সুবহানাল্লাহ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা। এজন্য নবীদের আদর্শ যদি আমরা অনুসরণ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় আমাদের যন্ত্রণা হবে না, আনন্দে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং তাহলে একজন মানুষকে ফলো করতে হইলে গুণ লাগে কয়টা? জোরে বলেন, আর জোরে জোরসে বলো, জোর হলো না? আচ্ছা বলেন তো, জাতীয় পাখির নাম কি? এটাও কি তো শুরু করার লাগবো? নাম রাখিব দুহে। জাতীয় বলেন নাম জাম্বুরা, কারণ এবারে কাঁঠাল, ঠিক আছে, মাইরি এলাকায় এলাকা করতে এলা দৌড়ি এলাকা মৌসুমী, ঠিক আছে, কাঁঠাল। জাতীয় বহনের নাম কি? কাঁঠাল টেকেও জানা কিতা জাতীয় বহন বলেন, যেমন রেল গাড়ি, বহন মানে কি রিক্সা, আমরা পাচ্ছি না। জাতীয় বহনের নাম কি জানেন? হ্যাঁ, আপনারা গরুর গাড়ি, রেলগাড়ি, রেলগাড়ি। জাতীয় বহনের নাম রিক্সা। কি নাম? কথা হয় না আমার দল, রিক্সা। জাতীয় বহনের নাম কি? জুড়ে কন, রিক্সা। জাতীয় বহনের নাম করে দেখুন যে জাহানিরা আমদারে, এটা বলার একটা উদ্দেশ্য আছে। বুট আপনি কেন দিন আমার দোকান নাই, এটা আপনার ইমানির দায়িত্ব। আপনি যারে মন চায় তারে দিবেন। আমি কয়ে গেলে ভাতলা ভাতলা বিট না খাইতাম, ঠিক কিনা? দল 17 বছর তোমার খাইছি, আর কত মার খাইতে বোঝা লাগে না। আমাদের বাংলাদেশের পরিস্থিতি হলো, আমরা একটা আমাদের সবচেয়ে বড় কপাল ঘোরা কি জানেন? আমরা আমাদের অতীত মনে রাখতে মন চাই না। কথা বলেন ঠিক কিনা? আর আলোচনা ব্যাখ্যা শুনতে পারতেন না, ব্যক্তিও হইতেন না। এই এখন তো মোবাইলের যুগ, খালি মোবাইলে গিয়ে আমার নামটা সার্চ দিবেন। নিজে আমি ওয়াজ করছি, কাটা 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 করে করছি, সবগুলো লাইন আছে। মুফতি হুসাইন আহমদ সাদি, মুফতি হুসাইন আহমদ সাদি, ইউটিউবে সার্চ দিলে আপনারা আমার ওয়াজ পাইবেন, মন ভরিয়া বাকি কাটা 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 লাইনগুলো শুনতে পারবেন। আমার ভাইয়ারা, তাহলে এই জাফারির আমরা রিস্কা দিল, আমরা উন্নতি হয়েছি, এই রিস্কার মাঝে ওপর ব্যাটারি লাগাইছি। কি লাগাইছি? কোনো কথা বল না। এই 100-200 বছরে আমরা মাত্র ব্যাটারি লাগাইছি, আর তারা বিমান রকেট সব বানায় লাইছে। কারণটা হইল কি? আমরা বাঙালি কিছু করবান দূরের কথা, অন্যের সমালোচনা করতে আমরা বেশি বাধা লাগে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীর আদর্শ যদি ফলো করো, রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহ নবীর আদর্শ আছে না নাই? জোরে বলেন। এখন ভাইয়ারা, নবী তো নাই, আসেনি, কথা কয় না, কথা কয় না। সাহাবীও নাই, তাবিঈন নাই, তাবিঈন নাই, সদরে সালিহিন নাই, আছে শুধু উলামায়ে মুতাকাব্বিরিন। এই যে আপনাদের এলাকার সন্তান সারা বাংলাদেশে আমার উস্তাদ আলোচনা করে, আতাউর রহমান মহীশরণী দামাত বারকাতুল আলিয়া, আল্লাহর বান্দা 2টা কোরআনের মাদ্রাসা করেছেন গো।
আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আল মারউ মা মান হাবা ওয়া আনতা মাল্লাযী ইয়াহবাউতা। নবীর অনুসরণ করতে হলে আল্লাহরে ভাইবা, এখন নবীর আদর্শ করতে বাস্তবায়ন করতে গেলে উলামায়ে কেরামদের ফলো করা দরকার আছে না নাই? সূরা বলেন, একটা সূরার লগে থাকলে বালা সূরার লগে সূরা, ঠিক না? একটা খেলোয়াড় লাগলে বালা খেলোয়াড় হয়, রাজনীতি ব্যক্তির লগে থাকলে রাজনীতিওয়ালা হয়, আল্লাহওয়ালার লগে থাকলে মানুষটা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়, ঠিক না বলেন? ঠিক না বলেন? আমার ভাইরা, যাই হোক, আল্লাহু আকবার। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ মা মান হাব্বা ওয়া আনতা মাল্লাযী আহবাবতা। দুনিয়াতে যার সাথে মহব্বত তার সাথে হাসর হয়ে যাবে গো। যদি আলেমের লগে সম্পর্ক থাকে, যিনি মরার পরে আলেমের সাথে হাসর করে দিবেন, তিনি হলেন কে? সূরা বলেন কে? ভাইরা, লম্বা করব না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহর নবীর আদর্শ যদি আমরা গ্রহণ করি, তাহলে আল্লাহ পাক আমাদের পারিবারিক থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত আল্লাহ পাক শান্তি দিয়ে দিবেন, জীবন সুন্দর করে দিবেন। একই সিস্টেম রে ভাই। আল্লাহর নবী 3 দিন 5 দিন পর্যন্ত না খেয়ে রয়েছেন, ঠিক না বলেন? কথা বলেন, রয়েছে কি রয়েছে না? এই উম্মতের জন্য এ ভাইরা, এই নবীর আদর্শ ছাড়া কার আদর্শ গ্রহণ করবা? সুতরাং আমাদের আখেরি পয়গাম, শেষ কথা হলো, এদেশে যাই করবেন, আল্লাহর নবীর আদর্শ ছাড়া যদি আপনারা আগান সফল হতে পারবে? জোরে বলেন। যদি আল্লাহর নবীর আদর্শ আমরা ফলো করি, যদি আমরা গ্রহণ করি, যিনি আপনার আমার জীবন সুন্দর করে দিবেন, তিনি বলেন কে? সূরা বলেন কে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আচ্ছা আচ্ছা, আরো বলেন। আল্লাহু আকবার। সূরা বলেন, আল্লাহু আকবার। সূরা বলেন। যদি আমরা নবীকে অনুসরণ করি, যিনি আপনাকে আপনার আমার গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তিনি হলেন কে? একটু জাতা দিয়া জোরে কাও কে? 1 নাম্বার 4টা গুণ লাগবে। 1 নাম্বার সুন্দর। সুন্দরেরটা বুঝাইলাম, মোটামুটি বুঝছেন তো? 2টা কই 2টা রাখিয়া দেই, কোন বছর যদি শুধু কই আমনে। 2 নাম্বার কোয়ালিটি থাকলে তারে ফলো করা যাবে। এটা হইল মা। কি কথা হল? মাল মানি মাল দৌলত ইলম হশমত कुछ नहीं कमाएगा, माल दौलत इल्म हशमत कुछ नहीं कमाएगा, मैं तुझसे दिन आ गए गर्दन पकड़ ले जाएगा, मैं तुझसे दिन आ गए गर्दन पकड़ ले जाएगा। আব্রাহার বাদশা এত পাওয়ারফুল ছিল, মৃত্যুর আগে বুঝে লাইছে আজরাইল জালাদুলা চলে লাগবে, নাক বন্ধ খুলে লাগবে। মালাকুল মউত আজরাইল যখন ধরবো, একটা বার চিন্তা করেন, জি 2-3 মিনিট আপনারা একটু অপেক্ষা করুন। আমাদের ভাই হিরণ ভাই, উনি 2-1 কথা বলবেন। ভাইরে, আমরা সারাদিন ছিল লাগতো না ক্ষমতা